আমাকে ওই চেয়ারে বসানো হয়েছে। আমি নিজে আয়নাগরের সাক্ষী। এই চেয়ারে শর্ট দেওয়ার কারণে সুস্থ স্বাভাবিক একটা মানুষ, অনেক জ্ঞানী বিচক্ষণ মানুষ কারাগারের ভিতরে পাগল হয়ে গেছে। জাহাঙ্গীর ভাই, আমি নাম বলি, কাশিমপুর কারাগার 2 আমাদের সাথে ছিল জাহাঙ্গীর ভাই নামে একটা লোক। এই আল্লাহর বান্দা অনেক জ্ঞানী মানুষ ছিল, বিচক্ষণ মানুষ। যখন ভালো থাকতো কোরআন তিলাওয়াত করতো, যখন ভালো থাকতো মানুষকে সুন্দর নসিহা দিত, নামাজ পড়তো, এখানে দাগ আছে কপালে। কিন্তু যখনই ওই যে ইলেকট্রিক শর্টের পেইন, ভিতর থেকে আবার সে আঘাত বা ব্যথা শুরু হইতো, পাগল হয়ে যেত, যারে তারে গালি দিত, লাথি মারতো, হসপিটালে নিয়ে বাইন্দা রাখতে হইতো তারে। আমি নিজের চোখে দেখছি। আমার পাশের রুমের কুকন ভাই, বাড়ি ওই বরিশালের ওই সাইডে, কুকন ভাই নাম, এই ইলেকট্রিক শর্টের কারণে পাগল হয়ে গেছে। আমার সামনে মানুষটা মারা গেছে, আমার পাশের রুমে। কুকন ভাই চিৎকার করতে করতে দেয়ালের ওই আপনার লোহার যে শিকগুলো আছে, এই কুকন ভাই ইলেকট্রিক শর্ট দেওয়ার পরের থেকে কারোর সাথে কথা বলতো না, নিজে নিজে কথা বলতো। পানি নিতে যাইতো, পানি নিতে গিয়া কুকন ভাই এমন করতো। আমার সাথে কাশিমপুরে থাকা সবাই সাক্ষী, এমনকি একজন বড় সাক্ষী আছে, কয়েকদিন আগে 16 বছর পর তিনি মুক্তি পেয়েছে, আব্দুল সালাম পিন্টু আঙ্কেল, সাবেক বিএনপির মন্ত্রী, শিক্ষামন্ত্রী ছিলেন টাঙ্গাইলের, উনিও ছিলেন ওই পাশের রুমে। আমরা সাক্ষী। ওই কুকন ভাই কারোর সাথে কথা বলতো না, একা একা কথা বলতো। কুকন ভাই কি করতো জানেন? পানি আনতে গেলে বলতো, পানি আনছে আনছি, গেছে গেছি, খাইছে খাইছি, এমন করতো সারাদিন। তারা নিয়ে সবাই মজাও করতো, মানে নিজে নিজেই কথা বলতো। পানি আনতে গেলে কাউকে ধরতে দিত না তার পানি, আর নিজে নিজে কথা বলতো। দোয়া হইছে হইছে, খাইছে খাইছি, গেছে গেছি, এরকম করতো। কয়েকদিন পর এই কুকন ভাই আমার পাশের রুমে, আল্লাহি আল্লাহর কসম, এই ইলেকট্রিক শর্টের কারণে, নির্যাতনের কারণে ওই লোকটা কেউ সাথে কথা বলতো না, কখনো তার রুমে কেউ যাইতে দিত না। কিন্তু তার এমন অবস্থা হয়েছে, এই রুমের ভিতরে দেয়ালের রডগুলো ধরে ধরে চিৎকার এমন করতেছিল। আমি পাশের রুম থেকে শুনতেছিলাম, কাঁপতেছে তার শরীর। জীবনে কোনোদিন কারোর সাথে কথা কয় না, কিন্তু ওই দিন, ওই রাত্রে যেদিন মারা যায় কুকন ভাই, ওই দিন ডাকতেছিল চিৎকার করে করে। কাশিমপুর কারাগার 2, 60 সেল পূর্ব, রুম নাম্বার, আমার নাম্বার ছিল 39 নাম্বার রুম সহ বলতেছি। এই বদমাশগুলো, এই নির্লজ্জগুলো এরপরেও হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলবে। আজকে ফেসবুকে কষ্টে পোস্ট করছি, ওই দিনগুলোর কথা মনে পড়ে গেছে। হঠাৎ করে ওই নির্যাতনের ওই স্টাইল, ওইগুলো দেখা আমাকে ওই চেয়ারে বসানো হয়েছে। নিজের চোখে দেখা অনেক ঘটনা যেগুলো আগে মনে নাই, আজকে আয়নাগর দেখে কলিজা ফাইটে যাচ্ছে।